আমরা এই যে মাগুরা ছোট্ট জেলা এবং আমাদের একেবারে প্রধান বিদ্যাপীঠ যদি বলি সেটা হচ্ছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এবং এই যে আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমরা যারা বিতর্ক করি, আবৃত্তি করি, কবিতাকে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, আমাদের আসলে সেইভাবে করে দাঁড়ানোর একটি জায়গা, এই জায়গাটি পুরো শহরের মধ্যে কিন্তু নেই। ব্যক্তিকেন্দ্রিকভাবে অনেকেই অনেকভাবে অনেক জায়গাতে করে, কিন্তু আমাদের একেবারে কেন্দ্র যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটি, এইখানে একটি কবিতা কুঞ্জ করা, যেখানে অবসর সময়ে বা ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা তারা তাদের বিতর্কের চর্চা করতে পারবে, কবিতা আবৃত্তি করতে পারবে, বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করে এই জায়গাটিকে মুখরিত রাখতে পারবে, সেই চিন্তা থেকে যে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগটি নিয়েছে, যার জন্য আসলে আমরা মাগুরা জেলার যারা সাংস্কৃতিক কর্মী আছি আমরা প্রত্যেকেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরাও এই জায়গাতে আসার চেষ্টা করব। আমাদেরও আসলে দাঁড়ানোর একটি জায়গা দরকার। আমাদের অধ্যক্ষ রেজভী স্যার অত্যন্ত সাংস্কৃতিক মনা একজন ব্যক্তি, তিনি আমাদের যে কোনো ভালো উদ্যোগের জন্য সবসময় পাশে থাকেন। আজকে যে এই কলেজ প্রাঙ্গণে এটি উদ্বোধন হচ্ছে, সেখানে আমরা মাগুরার স্থানীয় যারা সাংস্কৃতিক কর্মী আছি আমরাও যে সম্পৃক্ত হতে পেরেছি এবং স্যারের চিন্তা ভাবনায় সেটা এসছে, এটা আসলে আমাদের জন্য একটি বড় পাওয়া এবং আমরা এটিকে আমাদের নিজেদের মনে করছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সবসময় অভিযোগ দিতে পছন্দ করি যে এই জায়গাগুলো আসলে অপসংস্কৃতির জন্য ব্যবহৃত হচ্ছে, অন্যান্য ছেলেমেয়েরা এসে এই জায়গাটিকে দখল করে বসে আছে। তো এই জায়গাতে আমাদের একটু সোচ্চার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের এখানে আমি অনেক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত জড়িত। তারা এসে আসলে যদি এখানে বসে, আমি মনে করি না যে এলোমেলো কেউ এসে বসার সুযোগটি আছে। তো তাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারা যেন এই জায়গাটিকে নিজের মনে করে এবং তাদের চর্চাগুলো এখানে বেগবান করে। আমি আমাদের সকল সম্মানিত স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, স্যারদের প্রতি কৃতজ্ঞতা, এবং আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার মনে। ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সম্পাদক এবং আজকের এই যে বিশেষ কর্মচর্যা যিনি সম্পাদন করেছেন সবাইকে জানাচ্ছি জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা। আসলে এই যে কবিতা কুঞ্জ, এটা একটি প্রতীক হিসাবে আমাদের কলেজের মধ্যে আমরা একটা উপস্থাপন করলাম। আর যেখানে যে কোনো একটা বিপ্লবের যদি প্রতীক হিসাবে, স্তম্ভ হিসাবে যেটা থাকে, সেটা আসলে সেই বিপ্লবটি ধারণ করে থাকে। আমরা এই কবিতা কুঞ্জের মাধ্যমে আমাদের এই যে আমরা জুলাই বিপ্লবকে, চেতনাকে ধারণ করব, চর্চা করব, লালন করব, তার একটি আসলে ভিত্তিভূমি হলো আমাদের এই কলেজে। আমাদের এই কলেজের এই বিষয়টিকে অর্থাৎ এই কবিতা কুঞ্জকে নিয়ে আসার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় যে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন, তারই আজকে বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমাদের সকল বিভাগের পক্ষ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকেও বিশেষ করে আমরা অধ্যক্ষ স্যারকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় এবং এর সাথে সম্পৃক্ত যে কমিটি কাজ করেছে, কমিটির প্রধান ওয়াদুদ বিশ্বাস এবং এখানে শাহিনুর রহমান উপস্থিত আছে, সব আমাদের সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত বোধ করছি যে এই প্রয়াসটি আমি এখানে আসার শুরু থেকেই চালিয়ে যাচ্ছিলাম, যে কিভাবে এরকম একটি জায়গা করে দেওয়া যায় যেখানে মুক্ত জ্ঞানের, মুক্ত বুদ্ধির চর্চা যারা করে, কবিতার চর্চা যারা করে, গানের চর্চা যারা করে, যারা নান্দনিক জগতে যাদের বাস, তাদেরকে নিয়ে আমরা একটা আমব্রেলার নিচে থাকতে পারি কিনা, এই ভাবনা থেকে মূলত আমি শুরু থেকে আমি চাচ্ছিলাম যে কি কবিতা কুঞ্জ নামে আমি একটা কিছু করব, যেখানে কবিতা কুঞ্জটা সিম্বলিক, শুধু যে কবিতা তা নয়, কবিতার সাথে তো আসলে সবকিছুই রিলেটেড। এখানে আমরা বিতর্ক চর্চা করব, এখানে আমরা গানের চর্চা করব, কাব্য চর্চা করব, এমনকি মুক্ত চিন্তার বিকাশ যদি কোনো পাঠচক্র যদি তৈরি হয় সেটাও তারাও কাজ করবে। এই জায়গাটিকে আমি অত্যন্ত পবিত্র রাখতে চাই, যে এখানে এসে এই ধূমপান করা বা নেশা করা এরকম কোনো কিছু কোনোভাবেই করা যাবে না। সেভাবে আমাদের কর্মচারীদের কাছে নির্দেশ থাকবে এবং আমাদের শিক্ষকরাও, আমাদেরও দায়িত্ব হবে এখানে কালচারের সাথে রিলেটেড নয় এমন কেউ যাতে এখানে না বসে। এই জায়গাটা কিন্তু তোমাদের, তোমরা যারা কবিতা আবৃত্তি করো, যারা গান করো, যারা বিতর্ক করো, যারা সাহিত্য চর্চা করো, যারা লেখো,
তাদের অ্যাবসলিউট অধিকারের জায়গা। অন্য কাউকে দেখলেও তোমরা বলে কয়ে যে এটা ভাই আমাদের জায়গা, এই জায়গাটা কিন্তু লেখা আছে কবিতা কুঞ্জ, আমরা এর সাথে রিলেটেড, আপনারা দয়া করে অন্য জায়গায় বসেন, এই জায়গাটার পবিত্রতাটা নষ্ট করে যাবে না। আমি দুর্জয়কে বলি যে দুর্জয় এই শহরে সংস্কৃতি নিয়ে কাজ করে, বিতর্ক বিকাশে কাজ করে, ওর কিছু মননশীল সংবেদনশীল ওর কিছু অনুসারী আছে যারা এই কলেজে বিভিন্ন সময় পদার্পণ করে, এই কলেজে অনেক স্টুডেন্ট আছে যারা ওর সাথে কাজ করে। তো আমি ওকেও বলবো যে এখানে একটি বিশুদ্ধ সংস্কৃতি চর্চা যাতে হয়, নির্মল বিনোদনের চর্চা যাতে হয়, সেই বিষয়টাকে তার প্রতিবিধান যাতে করা যায়। এখানে মাঝহার আছে, ও একজন ভালো ডিবেটার, ওই ইতিমধ্যে এখানে জয়েন করার পরে আবার ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, হয়তো চলে যাবে, কিন্তু যে কয়েকদিন এখানে থাকে আমি চাইবো যে এই জগতের মানুষ হিসেবে, এই নান্দনিক ভুবনের মানুষ হিসেবে, সৃজনশীলতা চর্চার মানুষ হিসেবে ও এখানে থাকবে। আমাদের যারা শিক্ষার্থীরা আছে, যারা এই বিষয়ে আগ্রহী, তাদেরকে ছায়া দেওয়ার কাজটি অন্তত সে থেকে করবে, এটা আমি প্রত্যাশা করি। আর আমরা যারা আছি, এখানে আশালতা আছে যে শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে, আশালতার পাশেই জায়গাটি, আশালতাকে আমি এনগেজ করতে চাই যে এই জায়গাটি যেন একটু দেখভাল করা হয় এবং এই জায়গার একটা সুষ্ঠু ব্যবহার যাতে হয়। আমি লেগেছিলাম সবসময় এটার অর্থের সংস্থান করার জন্য। সামিউল এখানে তখন প্রধান নির্বাহী ছিল জেলা পরিষদে। সামিউলের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কারণ সামিউল নান্দনিক কাজগুলি করে থাকে, তারও আগ্রহ ছিল। আমি তার সাথে কয়েকটা বৈঠক দিয়েছি, আমি তার কাছে আগে রূপরেখা নিয়েছি যে কত টাকা আমাকে দিতে পারবে। সে বলেছিল যে স্যার 3 লাখের উপরে যদি আপনি যান তাহলে আপনার সেখানে আবার ওপেন টেন্ডার হবে, ওই দেখালে 7 লাখ দিলাম, ওই কন্ট্রাক্টর এসে 4 লাখ নিয়ে গেল, তাহলে আপনার খুবটা লাভ নেই। হ্যাঁ, তা আপনার আমি 3 লাখই দিই, 3 লাখের মধ্যে ভ্যাট বাদ দিয়ে মোটামুটি আমাদের যেটা করা হয়েছে এটা খুব সুন্দরভাবে করছে। আমি ওয়াদুদকে ধন্যবাদ জানাই, তার টিমকে ধন্যবাদ জানাই, যারা নিয়মিত দেখভাল করেছে। কিন্তু এই জায়গাটি যাতে আমাদের এই নান্দনিক পারপাসে ব্যবহার হয়, অনান্দনিক কিছু থাকলে, বিভৎস কিছু থাকলে, কুৎসিত কিছু থাকলে সেটাকে প্রতিহত করার দায়িত্ব আমাদের সবার। আমরা এই জায়গাটি প্রকৃতপক্ষেই আমরা মেধাবীদের জন্য, মননশীল মানুষের জন্য, সংস্কৃতি প্রেমী মানুষের জন্য আমরা তৈরি করেছি। সেটাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি এটা দেখভাল করব, আমার সহকর্মীরা দেখভাল করবে, এবং তার চাইতে বড় দায়িত্ব আছে যে রত্না এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে, এরকম ওদের এখানে বেশ কিছু আলোকিত মুখ আছে, তাদের দায়িত্ব আছে এই জায়গাটার পবিত্রতা রক্ষা করে। তোমরা যদি বসে থাকো আর কেউ আসবে না, তোমরা অকুপাই করো, তোমাদের তো বসার একটা জায়গা দরকার, তোমরা এখানে বসবে, গল্প করবে এখানে। তোমরা বসে থাকলে যেটা আমাদের জায়গা, এটা কিন্তু তোমাদের যে মানে সেন্স অফ বিলঙ্গিং ইংরেজিতে বলা হয়, তোমাদের এই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সেন্স অফ বিলঙ্গিং আছে যে এই জায়গাটা একেবারেই আমাদের, স্যার আমাদের জন্য করেছে, এবং কলেজের টাকা আমি করিনি। একজন তোমাকে এসে বলবে যে এই টাকা, এটা তো আমাদের জায়গা, এটা কলেজের টাকায় করা হয়, এটা বাইরের অর্থায়নে আমরা সাংস্কৃতিক ব্যক্তিবর্গের জন্য করেছি। এবং আমিও এই জগতেরই মানুষ। আমার একেবারে বলা যায় যে প্রত্যুষ প্রভাত থেকে শুরু করে সন্ধ্যা প্রদীপ জ্বালানো পর্যন্ত আমি এই জগতের মধ্যে থাকি। যত দাপ্তরিক কাজ করি না কেন, মননে আমি এই জগতের সাথে আছি। এবং মধ্যরাত পর্যন্ত আমি অনেক ডকুমেন্টারি এখনো দেখি, এখনো অনেক মুভি দেখি। আমি নিজে আবৃত্তি করেছি ব্যাপকভাবে, একসময় ডিবেট করেছি, সবকিছু করেছি, এখনো লালন করি। এখনো আমি মনে করি এই সংস্কৃতি সেবীরাই এরাই সমাজকে পরিবর্তন করতে পারে। ওরা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে সংস্কৃতি। এ লক্ষ্যে দুর্জয়রা কিন্তু কাজ করছে পরিবর্তনে, আমরা একটা সংগঠন করে। তো আমরা সেই পরিবর্তনে আমিও একাত্ম বোধ করি যে আমরাই সবকিছু বদলাতে পারি। সেই হাতিয়ার আমাদের আছে, সেই হাতিয়ার হচ্ছে সংস্কৃতি। তো সেই জন্য এই জায়গার সর্বোচ্চ ব্যবহার যাতে আমরা করতে পারি, অপব্যবহার নয়, সর্বোচ্চ ব্যবহার যাতে করতে পারি। আমি তোমাদের সাথে আছি, সৃজনে তোমাদের সাথে আছি, দ্রোহে তোমাদের সাথে আছি, প্রণয়ে তোমাদের সাথে আছি, শিল্পকে ভালোবেসে। সবাইকে ধন্যবাদ। ফুলগুলো আর না হোক লাল, নির্ঘুম রাত আর না কাটুক সমাজ, বিভৎস হয়ে চুলায় যেন আর না আসুক ফিরে রক্তাক্ত চলে। ধন্যবাদ। এ পর্যায়ে পরিচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমন বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ ওরে, উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে কোথর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জে উঠেছে দারুণ রোষে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে যাই দেখিতে না পাই, কোথায় কারার দাগ। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তারে বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধে আছে কি প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়ান, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াব গাঠিয়া, আকুল পাগল পাড়া। কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, বিভুরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালি তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজকে গান গিয়েছে পাখি, এসেছে রবির কর। সবাইকে ধন্যবাদ। একটু অসুস্থ থাকায় মানে কণ্ঠ বেশি উঠবে না, তারপরেও আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটা একটু সিম্বলিক কবিতা। এই কবিতায় তিনটা ইমেজ আছে। একটা হচ্ছে যে দ্বীপ, দ্বীপ হচ্ছে ছেলেবেলা, আরেকটা আছে নদী, সেটা হচ্ছে যৌবন, আর একটা পাহাড়, সেটা হচ্ছে বার্ধক্য। মানুষের জীবনের তিনটা কালকে এক জায়গায় করা হয়েছে। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, পাহাড় চূড়া। অনেকদিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটি নদী আছে, সেটি দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানু নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটি অবশ্য কিনেছিলাম একটি দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটি দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি খুব পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বদলে এত বড় নদী পেয়েছিস, খুব খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহবল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি দ্বীপে সে যে বৃষ্টি, প্রবল বৃষ্টি, যেন একটি উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। কে না জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটি পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর সে যে রুক্ষ কঠিন পাহাড়, চূড়ার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এখানে প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয় হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।